আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেকদিন পর বের হইলাম, একটু ঘোরাঘুরি করা যাক। খুব কমই বের হওয়া হয়, সেরকম সময় হয় না, একটু বের হলাম। কিন্তু এই বাইকারটা যে এত জোরে যে আমার ওভারটেক করলো, আমি টানলে কি ও সামনে যেতে পারবে? আঞ্চলিক ভাষায় বলে ফেললাম। জ্বালাই এই ধুম্মা চলে। কিটা 57 না, রাইডার কিন্তু মেবি ফ্রিডম ਹੁੰਦਾ তাতে কি টান বেটা আগে তো ডেঞ্জারাস রাইডার না। ঠিক আছে ভাই, আপনার পিছিয়ে গেলে আমি বেশিক্ষণ না স্টে করতে পারি রাস্তায়, বাইকে যাই। তো যাওয়ার ইচ্ছা তো হয় অনেক জায়গায়, কিন্তু যাওয়ার মতো কোনো স্কোপ থাকে না, সময় বেশি অভাব থেকে যায়। এই জন্য আবার স্পিড ভালো না, ঠিক মতো কন্ট্রোল করতে না পারলে অবস্থা খারাপ হয়ে যায়। এটা হলো আমাদের যে বামে পাইকপাড়া বাঁধ। পাইকপাড়া বাঁধে কি ঢুকতে দিবে সেটা খেয়াল করবো। যে যাইতে দেয় তাইলে যাওয়ার চেষ্টা করব। কি ঢুকতে দিবে কিনা, ক্লোজ থাকে, হয়তো বা কাজ চলতেছে এই জন্য হয়তো ঢুকতে দিবে। হচ্ছে খোলাই আছে, গেট বন্ধ থাকে অলওয়েজ। এটা আমাদের পাইকপাড়া ক্রসবার ফোর্ট যেটাকে বলি আমরা। তো এটা হলো পাইকপাড়ারই। আসলে ঠিক করতে পারি না যে কখন কই যাব, হুটহাট যেখানে যাওয়া হয় সেটাই ভালো হয়, তার ব্যতীত না। তো প্ল্যান করে আসলে কোথাও ঘুরতে যাওয়া হয় না। ট্রাকটা না থাকলে বের হইতে পারতো, ট্রাকের জন্য তো সমস্যা, যদি বের হয়ে যাই ভালো হবে। পিছনে যাওয়া সম্ভব না, বালু। ঠিক আছে, ক্রসবার ফোর্ট। তো এটা মূলত একটা বেসিক শিল্প আর কি, অনেক কারখানা করার কথা এখানে। তো এটার কাজ চলতেছে, এই যে বিল্ডিংগুলো হয়ে যাচ্ছে ভাই, পাশ ওপাশ সব কনস্ট্রাকশনের কাজ চলতেছে। এই জন্য এখানে ঢুকতে দেয় না সচরাচর, হয়তো কাজ চলতেছে, ট্রাক ঢুকতেছে, এই জন্য আমরাও ঢুকে গেলাম। যাই হোক, আপাতত আপনাদের নিয়ে যাই সামনে। আমরা যে ক্রসবার 3-তে যাই, 3 থেকেও 4-এ আসা যায়, 4 থেকেও 3-তে আসা যায় যদি পানি না থাকে। কিন্তু এখন পানির সিজন, এখন যাতায়াত করা যায় না, সেটা অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে। তো বিপাশ দিয়ে আসতে পারলাম, এটা আপনাদের দেখাতে পারবো, পানির কি অবস্থাটা দেখতে পারবো। রাস্তা ঠিক করতেছে, এই জন্য এখান দিয়ে যেতে হবে, কিছু করার নাই। নামায় দিলাম। এদিক দিয়ে যাওয়ার হয়ে সব গাড়ি যাতায়াত করতেছে, কিন্তু ভালো প্রচুর স্পিড করতেছে।
না সেটাই ভালো ছিল। ফ্রেন্ড পিছন থেকে বসে আমার দিক নির্দেশনা দিতেছে যে এদিক থেকে বেরো, এদিকে আরো বেশি ভালো। যাই হোক, সমস্যা নাই, অভ্যাস আছে আমাদের ঘুরে ঘুরে। তবে এরকম একটা দিন দেখতে হবে, এর আশা করি নেই। বেশি প্যারা হয়ে গেল বালুর মধ্যে, আর এদিকে সময়ও নেই শর্ট টাইম নিয়ে ঘুরতে বের হওয়া, আর সাথে আপনাদের একটু দেখানো। ফ্রেন্ডকে নামিয়ে দিলাম, ও নেমে গেল, এটুকু পার করি তারপরে নিব। আসলে আসাটা ভুল হয়ে গেছে, যে কোনো একটা রাস্তা সাইকেল পার হোক। ধরে আছো কেন মাঝ রাস্তায়? আপনার পানি চলে আসছে, চারপাশে পানি। তবে এই ওয়েদারটা আমাকে টানছে, আমি বরাবরই ওয়েদার পাগল। ওয়েদার আমার খুবই প্রিয়, মানে আপনার এরকম ঠান্ডা ওয়েদার বা নেচার খুবই বেশি পছন্দ। এটার জন্য আর কি সবসময় আমি ঘুরে বেড়াতে চাই। এই যে পানি আসছে, আর কি ভিউ লাগে এর চাইতে। ভাবতেছি এখানে একটা বাইকের ছবি তুলে নেব, এর জায়গায় একটা ছবি হয়ে যাক। আমাদের ছবি তোলা শেষ। ফ্রেন্ড বলছিল এই ওয়েদারে ওর একটা ছবি তুলে দিতে, তো এই ওয়েদারের একটা ছবি তুলে দিলাম। ভাইজার লাগালে হয়তো সাউন্ড একটু ভালো আসে, তাছাড়া বাতাসের শব্দ হয় বেশি জোরে চালাইলে। আর বালুর ভিতর একটু কষ্ট হয়েছে, বাইক নিয়ে আসছে পিছনে পিলিয়ন সহ, বাট সাথে একটু ভিউটা দেখা যাক। বন্যার সিজন, পানি আসে, এই জন্য এগুলো এখানে থামায় রাখছে, সব বালু লোড করা, বালুর টলার। এগুলা বালু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসে, তো পানির জন্য মেবি এখানে থামানো, বা এটা এখন বালুর পয়েন্ট হইতে পারে, সঠিক জানা নাই। তবে ভিউটা সুন্দর লাগলো, আপনাদের সাথে নিয়ে দেখলাম। তবে একটা কথা সত্যি, যে জীবনে আর যাই করেন, যে ব্লগই করেন বা যে ভিডিওই বানান, আপনি যে কন্টেন্ট ক্রিয়েটর হন, আমি বলবো একজন মোটো ব্লগার হবেন না কখনো। হ্যাঁ, মোটো ব্লগার মানে কি, যে আমি একটা মানুষ ক্যামেরার সাথে বরাবর কথা বলতেছি, যে আর কোনো কাজ নাই, জাস্ট ক্যামেরা। একা একা ক্যামেরার সাথে বক বক করারও বেশি কষ্টের, আর সাথে যদি পিলিয়ন থাকে আরও সমস্যা। কারণ সে হয়তো অনেক সময় মনে করে যে তারা কথা বলতেছি বা এটা ওইটা। আমার চ্যানেলটাতে শুধু মোটো ব্লগ না, আমি আমার ডেইলি লাইফ ব্লগ দেওয়ার চেষ্টা করি, বা যা ভালো লাগে সেগুলোই দেওয়ার চেষ্টা করি আপনাদের সাথে, যা আমিও দেখবো আপনারাও দেখবেন, এইভাবেই এটুকু চেষ্টাই করি। তবে যতই মন খারাপ থাকুক, আসলে এই ওয়েদারগুলো দেখলে বা এই জায়গাগুলো দেখলে আর কোনো কষ্ট থাকে না। এখানে একটু কম মানুষই আসে, এটা বেসিক শিল্প, সো এখানে তেমন মানুষ আর রাস্তাঘাট যেরকম পার্সোনাল কেউ না থাকলে, বাইক বা কিছু না থাকলে আসাও যায় না, বা আশেপাশের মানুষ ছাড়া এখানে তেমন কেউ আসে না। তবে একটু আগে আপনাদের যে কথাটা বললাম, যে এই ক্রসবার 4 থেকে 3-তে আসা যায়, 3 থেকে 4-এ আসা যায়, সেটা হলো এটা ক্রসবার 3
আর এটা 4, এই যে মাঝখানে পানি, এই পানিটা না থাকলে আর কি এখান দিয়ে নিচ দিয়ে যাতায়াত করা যায়। বা আমার চ্যানেলে যে আগের একটা ভিডিও ছিল যে সুন্দর একটা ভিউ পাইলাম বা একটা সিনেমেটিক নেওয়া ছিল, এটাও ওই পাশে তখন শুকনা ছিল, তো ওখানকারই আর কি ভিডিও করা নামানো যেত। এখন তো পানি দিয়ে ভরে গেছে, এখন পসিবল না। চলে যাওয়ার টাইম, সন্ধ্যা হওয়ার আগেই বের হয়ে যাই। এমনিতেও রাস্তা ভালো না, বালু, তো সন্ধ্যা হলে আরও বেশি বিপদ। কিন্তু এই ওয়েদার রেখে যেতে ইচ্ছা হচ্ছে না, তবে কিছু করার নাই। রাস্তা ভালো হলে সন্ধ্যা পর্যন্ত বসে থাকতাম। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।